আপনার ফোনটি বিটিআরসির ওয়েবসাইটে ডাটাবেজে রেজিস্টার্ড কিনা এটা চেক করার জন্য মেসেজ অপশনে যেতে হবে। 16002 এই নাম্বারে মেসেজ সেন্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন KYD স্পেস বড় হাতের KYD একটা স্পেস দিবেন, তারপরে IMEI নাম্বারটা পেস্ট করবেন। আমি আমার ফোনের প্রথম IMEIটা কপি করে পাঠাচ্ছি। তো সিম 1 থেকে পাঠাচ্ছি, সেন্ড করলাম। সেন্ড দেখেন এটা সেন্ড হচ্ছে। সেন্ড হওয়ার পরে কি রিটার্ন আসে? বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ IMEI দিতে বলে। হ্যাঁ, এখানে দেখেন আমি কিন্তু 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডিজিটই দিয়েছি। তো আবার আমি পাঠাচ্ছি, টাকা লাগতেছে, তারপরও আপনাদের জন্য এটা পাঠাচ্ছি। এখানে দেখেন আমি একটা ডিজিট কমিয়ে দিলাম, 14 ডিজিট দিলাম। এখন আমি সেন্ড করলাম, দেখি তো এবার কি আসে। আজান দিচ্ছে। এখনো দেখেন এটা বলতেছে যে আমার ইয়াটা পাওয়া যায়নি, ডাটাবেজে পাওয়া যায়নি। কিন্তু আমি যেটা করেছি, আমি কিন্তু অলরেডি NEI এর নিবন্ধন করেছি এবং সেখানে আমার 2টা নাম্বারই পেয়েছি। যদিও তাদের ওখানে 15 ডিজিট IMEI দিয়ে সার্চ দিলে পাওয়া যাচ্ছিল না, পরে দেখি যে সব 14 ডিজিট ওইখানে। পরে লাস্টের ডিজিটটা কাটার পরে 2টা IMEI আমার এই একটা ফোনের 2টাই পাওয়া গেছে। আরও বেশি পাওয়া গেছে, সেগুলো হয়তো পুরনো, আমি এখনও ক্রস চেক করিনি। তো আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ডায়াল করে দেখা যায়। ডায়াল করার সিস্টেমটা আমি দেখাচ্ছি। ডায়ালের সিস্টেমটা হচ্ছে *16161#। এটা ডায়াল করতে হয়। ডায়াল করার পরে দেখেন এখানে 15 ডিজিটের IMEIটা দিতে বলবে। 1 স্ট্যাটাস। তো আমি 1 চাপতেছি স্ট্যাটাস জানার জন্য। 15 ডিজিটের IMEIটা পেস্ট করলাম। এখন আমি সেন্ড দিচ্ছি। দেখেন ইউ উইল গেট অ্যান SMS সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। মানে অপারেটর গ্রামীণ ফোন ছিল, এই জন্য গ্রামীণ ফোনের SMS ইয়াটা আসছে। দেখেন এখানে বলতেছে IMEI নম্বর এত NEI সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখেন এখানে KYD দিয়ে যেখানে দিচ্ছি সেখানে বলতেছে যে ওইখানে নাই। হ্যাঁ, বিটিআরসির থেকে মেসেজটা এসেছে কিন্তু। তো এইটা ডেভেলপমেন্টে হয়তো কোনো ঝামেলা আছে, যেহেতু আমি ডায়াল করে পাচ্ছি *16161#। ডায়াল করার পরে 1 হচ্ছে স্ট্যাটাস, 1 চাপবেন স্ট্যাটাসটা, তখন 1 চাপলে IMEI নাম্বার দিতে বলবো 15 ডিজিটের। এটা দিলে এটা দেখাচ্ছে যে হ্যাঁ আছে। এভাবে আপনি কনফার্ম হতে পারেন। আর NEI সিস্টেমে নিবন্ধনের আমার একটা ভিডিও আছে, নিবন্ধন করেও আপনারা আরও ভালো হয়, আপনার সবগুলো রেজিস্টার্ড ডিভাইসের IMEI ওখানে দেখতে পারবেন। আপনার যদি একটা ফোন থাকে ডুয়েল সিমের, তাহলে 2টা IMEI থাকবে। যদি 4টা সিম থাকে একটা বাটন ফোন বা এরকম ফোনে, তাহলে 4টা IMEI এক ফোনেরই হবে। এই জন্য কনফিউজড হবেন না। আর অপারেটররা অনেক আগের ডেটাও আপলোড করেছে, দেখা গেল একই ফোন কয়েকজনের ইয়াতে রেজিস্টার্ড দেখাতে পারে। সেটা নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার না করেন বর্তমানে, ডিরেজিস্টার করে দিবেন। তবে ডিরেজিস্টার করার আগে অবশ্যই খেয়াল রাখবেন, দেখা গেল আপনি সেটটা আপনার বাচ্চাকে হয়তো এখন ইউটিউব দেখতে দিয়েছেন, ইউজ করছেন না। এরকম ফোনগুলোর দেখা গেল আপনার ডিরেজিস্টার করলে সেই ফোনটা নেটওয়ার্কে সচল করতে হলে আবার বিভিন্ন ডকুমেন্ট দিয়ে সচল করতে হবে। তো ডিরেজিস্টার করার আগে অবশ্যই চেক করে নেবেন এটা আপনার বাবা মা বা আত্মীয় স্বজন কাউকে ফোনটা দিয়েছেন কিনা। দিয়ে থাকলে ডিরেজিস্টার করে তাদেরকে রেজিস্টার করে নিতে বলবেন, সেটা আরও ভালো হয় নিজের সিকিউরিটির জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলতেছেন যে 15টা জিরো দিয়েও রেজিস্টার্ট দেখাচ্ছে, 15টা 9 দিয়েও রেজিস্টার্ট দেখাচ্ছে। তো আমি বিটিআরসির বিভিন্ন পোস্ট বা ওই যে রিলেটেড পোস্টগুলো দেখে যেটা জানলাম, যে এরকম নাকি লাখ লাখ IMEI নাম্বার দিয়ে ফোন চলছে বাংলাদেশে। তো এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায়। কারণ চোরাই ফোন ব্যবহার একদিকে যেমন কমবে, অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিদেশ থেকে চোরাই ফোনগুলো বাংলাদেশে এসে
সেগুলোকে রিফাবরিশ বা বিভিন্নভাবে বিক্রি হয়, সেটাও কমে যাবে। চোরাই ফোন কোনোভাবেই যদি আর ব্যবহার না করা যায়, সেই ক্ষেত্রে দেখবেন যে চুরির সংখ্যা হ্রাস পাবে। আর আমাদের এখন সাধারণ ইউজারের জন্য সরকার যদি ফোনের ট্যাক্সটা, ইম্পোর্ট ট্যাক্সটা কমিয়ে দেয়, কারণ বাংলাদেশে যারা ডিভাইস ম্যানুফ্যাকচার করে বা অ্যাসেম্বল করে, তারা দেখা যায় নির্দিষ্ট কয়েকটা মডেলের ফোন শুধু অ্যাসেম্বল করে। বাকি ফোনগুলো ব্যবহার করতে হলে সেক্ষেত্রে আসলে কোনো ওয়ে থাকে না, যদি একমাত্র তাদের উপর ভরসা করতে হয়। তাই যারা এই অন্যভাবে ফোন আনে, তাদের ইম্পোর্ট কস্টটা যদি ব্যবসা বান্ধব করা হয়, তাহলে সরকারও যেমন লাভবান হবে, বর্তমানে ট্যাক্স একদমই সম্ভবত পায় না। তো যদি একটা সহনীয় পর্যায়ে আনা হয়, তাহলে তারাও মার্কেটে, কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবে এবং বিজনেস করতে পারবে, এবং তাহলে আমাদের সাধারণ ব্যবহারকারীদের জন্য এটা ভালো হবে। ট্যাক্সের পরিমাণটা কমালে যদি সরকার আরও বেশি টাকা পায়, রাজস্ব বেশি আহরিত হয়, সেক্ষেত্রে আমার মতে ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দেওয়া উচিত। দেশে অ্যাসেম্বলি ফোনগুলোর ক্ষেত্রে যদি 5% বা 10% ট্যাক্স হয়, সেক্ষেত্রে যারা ইম্পোর্ট করবে তাদের ক্ষেত্রে এটা 15 থেকে সর্বোচ্চ 20%-এর মধ্যে রাখলে, বিভিন্ন দেশের সাথে তুলনা করলে এরকমই আসলে আমি দেখেছি, এটা স্ট্যান্ডার্ড। তো আশা করি সরকার এটা বিবেচনা করবে এবং ভালো একটা সহনীয় পর্যায়ে এই ট্যাক্সটা আরোপিত হবে। তাহলে পরে আমরা সাধারণ ইউজাররা সব ধরনের ফোনই ইউজ করতে পারবে এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোও সহজেই ব্যবহার করতে পারবো। সাধারণ মানুষও দামি ডিভাইসগুলো ব্যবহার করতে পারবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।